আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন আছি একটা পেঁয়াজের জমিতে আপনাদেরকে সাথে শেয়ার করতেছি যে পেঁয়াজের ফলন আসলে কেমন হয়। অনেকেই জানেন না যে পেঁয়াজের কিরকম ফলন কিংবা কিভাবে চাষবাস করে। তো আপনাদের সাথে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আমরা তো আসলে সবসময় কচুর আবাদ সবসময় আপনাদের দেখাই। কচু নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমরা কচুর পাশাপাশি যে পেঁয়াজের যে আবাদ, আমি আসছি এখন আমার যে বড় বোন আছে, বোনের বাড়ির এলাকায়। এখানে আমার দুলাভাইরা অনেক পেঁয়াজ আবাদ করে। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে বিঘা প্রতি আসলে ভালো ফলন হইলে ৮০-১০০ মণ পর্যন্ত আপনার পেঁয়াজের ফলন পাওয়া যায়। ওই যে এই ভাইয়ের কাছে আমরা কথা বলছিলাম ভাইয়ের সাথে। তো ভাই বলতেছে যদি ভালো ফলন হয় ৮০ থেকে ১০০ মণ মানে বিঘা প্রতি ফলন হয়। তো পেঁয়াজের দাম নিয়ে এবার কৃষকরা হতাশ। তো এখন এই বছরে হ্যাঁ, একটু ভিডিও করবা লাগছি। ওই এই যে পেঁয়াজ দেখেন, পেঁয়াজের ফলন কিন্তু মোটামুটি ভালো হয়েছে, কিন্তু কৃষকরা যদি ঠিকঠাক মতো দাম পাইতো। এই যে পেঁয়াজের ফলন নিয়ে প্রত্যেকটা কৃষক আসলে এই দামের উপরেই হতাশ, কিন্তু ফলন মোটামুটি যাই হোক, দাম তো মোটামুটি নাই। তো বলতেছে যে লস হবে এবং লাভ কিছু মানে সীমিত আকারে হইতে পারে আর কি। হ্যাঁ, তো আমরা এই যে আমাদের যে কৃষক ভাই আছে, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই ব্যস্ত, তার ভিতরে আমরা ভাইয়ের মুখে একটু কথা শুনবো যে আপনারা তো আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন। আমরা সবসময় আমাদের প্রজেক্ট নিয়ে ভিডিও করি, এই যে বাইরে উঠাই দেন। তো আমরা এই যে যে কৃষক ভাই আছে, এই যে যে আশেপাশে যে জমিগুলা দেখতেছেন, এখানে এটা আপনার মাধবপুরের এক ভিতরে পড়ছে। আর এই অঞ্চলের পেঁয়াজের জন্য একটা বিখ্যাত অঞ্চল। মানে আশেপাশে হাজার হাজার একর জমিতে পেঁয়াজ চাষ হয়। কিন্তু এই যে যে কৃষক যারা আছে, এই যে পেঁয়াজের দামটা নিয়ে তারা খুব হতাশার ভিতরে আছে, হতাশাগ্রস্ত এক কথায় আপনার। তো হ্যাঁ, তো এই যে যে আমরা যেখানে অবস্থান করতেছি, এটা হচ্ছে মাধবপুরের পশ্চিম পাড়ার ভিতরে পড়ছে। তো আমরা কৃষক ভাইয়ের সাথে কথা আমরা একটু আহ, এই যে কাকা আছে, কাকার সাথে একটু কথা বলবো যে কাকা, এই জমি কার? আপনার না? আপনি নিজে করছেন না? করতে বললেন। তো এখানে আমার এক কৃষক ভাই আছে, আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়ের মনের আবেগটা কি, মানে পেঁয়াজ চাষের উপরে আপনাদের কি একটা ভিডিও দেখাইতেছি। আচ্ছা ভাই, আপনি একটু আমাদের একটু একটু 2 মিনিট একটু আমাদের সময় দেন। সময় নাই রে ভাই। দর্শক, পেঁয়াজের আবাদ দেখলে আপনি নিজেও অবাক হবেন। দেখেন কত সুন্দর, কত বড় বড় পেঁয়াজ। এটা মানে 10-12টা 1 কেজি হবে ভাই। দেখেন সাইজ দেখেন। এরকম আশেপাশে যারা অসংখ্য কৃষক আছে, হ্যাঁ। তো ভাই, আপনি এই যে আপনি একটু এই যে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই যে পেঁয়াজের এবার ফলন কেমন হয়েছে আর দাম নিয়ে আপনারা কিরকম মানে ইয়ার ভিতরে আছে। পেঁয়াজ মোটামুটি ফলন ভালোই। দাম 1 কেজি পেঁয়াজ আমাকে পড়তে পারে 50টা, বেশি 30টা, মানে এই 20টা খরচ লস। মানে আপনার এর 1 কেজি পেঁয়াজ ফলাইতে আপনার 50টা লাগে 50 টাকা পরে। কেজি প্রতি খরচ হয়। খরচ যায় বেশি 30টা, আমাকে 20টা লস। তো 60টা বেশি তাহলে কিছু লাভ হবে। তারপরে যদি মনে করেন যে হারে আপনাদের আবাদ হয়েছে, এই যে যে আবাদ হয়েছে, আবাদের পরে এখন যদি এই সরকার যদি আবার আবার যদি ইন্ডিয়াতে কিংবা তাহলে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ যদি আমদানি করে, তাহলে তাহলে তো কৃষকের শেষ অবস্থা কি শেষ, হবে? কৃষক শেষ হয়ে পারে। তো আপনি জনগণের এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি মন থেকে মানে কিছু বলতে চান কিনা, যে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। জনগণের উদ্দেশ্যে কি বলবো, আর কৃষক শেষ। কৃষক সরকার আগামীতে মানে বাইরের এই পেঁয়াজ আনাই যাবে না, আনলে একদম কৃষক শেষ। এই পেঁয়াজের ইন্ডিয়ান পেঁয়াজ আগামীতে বন্ধ মানে করতে দেয়। আগামীতে যে আপনারা যে পেঁয়াজটা আপনার আনুমানিক কতটুকু জমি এই বছরে করছেন? এবার করছি 5-6 বিঘা। 5-6 বিঘা। হ্যাঁ। 5-6 বিঘা আনুমানিক কত পেঁয়াজ আপনার হবে?
কাছে কত 200-300 মান হবে। 200-300 মন পেঁয়াজ। তা আপনার মতো তো এই যে এই এলাকায় অসংখ্য কৃষক আছে হুম, যারা অনেকই লাগাইছে, অনেক পেঁয়াজ হাজার চাষ হাজার করে। কৃষক লাগাইছে। আগামীবার মানে এই পেঁয়াজ চাষে টিকে থাকতে পারবেন কিনা এই না সম্বন্ধে না, একটু এমন দাম টিকে থাকা যাবে না। এই যে 1 মন পেঁয়াজ নিজের মতো 2000 টাকা বেচলে তার টিকে থাকতো। 2000 টাকা যদি মন হয় তাহলে টিকতো। সর্বনিম্ন মানে 2000 টাকা মন হইলে আপনার চালান গাছ মোটামুটি চালানো একটু উঠবে কিছু লাভ থাকবে। না, 2000 টাকা মানে চালানো উঠবে। আর যদি 2500 বেচা পারি তাহলে কিছু লাভ হবে। 500-600 করে থাকবে আর কি। মন বেশি। তো আপনি আর সরকারের উদ্দেশ্যে কিংবা সরকারের উদ্দেশ্যে কিছু সরকারের বলতে চান কিনা? সরকারের উদ্দেশ্যে করি, এই যে 2-3 মাসের ভিতর ভারতের এলসি বা বাইরে কোনো পেঁয়াজ না আনে, আনলে কৃষক শেষ। দর্শকবৃন্দ, এই যে আপনার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভাই কাজ করতেছে, কাজের এরকম আপনার প্রত্যেকটা অঞ্চল মানে এই আশেপাশে যে অঞ্চলে বড় বড় যারা কৃষক আছে 4 বিঘা, 5 বিঘা, 7 বিঘা, 10 বিঘা, 12 বিঘা, 14 বিঘা, 20 বিঘা, 22 বিঘা পর্যন্ত, 22 বিঘা, 100 বিঘা পর্যন্ত অনেক বড় বড় যারা গৃহস্থ আছে এরকম পেঁয়াজ চাষ করছে। তো ওই যে ভাই বলতেছিল যে পেঁয়াজের লস, মানে পেঁয়াজে প্রচুর এই বছরে মানে চালান উঠবে কিনা ভাই বলতেছিল সন্দেহ আছে। তো আপনারা আমাদের লতির আছে একটু, আমরা তো আসলে ইউটিউবে কাজ করি, এই যে কচু চাষ নিয়ে সবসময় আপনাদের ভিডিও দেখাই, ভিডিও দেওয়ার আহ, একটু আগেও এক ভাই ফোন দিছিল। তো আপনারা আহ, যারা আপনাদের কাছে অনুরোধ থাকবে সরকারের কাছে আমাদেরকে, এই যে আমরা যারা সাধারণ কৃষক আছি এদের কাছে আপনার অনুরোধ থাকবে যে সরকার যেন বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি না করে। তাইলে পরে এই পেঁয়াজ গুলা কিছুদিন ঘরে রাখলেও কৃষক এই যে বেচে বুইছে আর কি কিছুদিন পরে চালান পুঁজিটা আর কি উড়াইতে পারবে। তো আমরা আপনাদের সাধারণ যারা কৃষক আছি আপনাদের কাছে সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের সাধারণ কৃষকের দিকে যেন একটু দৃষ্টি দেয়। আমাদের সার, ওষুধ, এই যে বিভিন্ন ধরনের কীটনাশক এইগুলা নিয়ে প্রত্যেকটা কৃষক ক্ষতিগ্রস্ত, ক্ষতির মুখে। তো ওই যে আমাদের মতো যারা সাধারণ কৃষক আছে যদি এরকম লসের পরে লস করতে থাকে, দেখা গেছে একবার ছাড়া 3বার চাষে লস করলে কৃষক চাষে তেমনি মুখ ফিরাই নিবে, এই চাষবাস আর কোনো সময় করবে না। তো যখন চাষ করবে না তখন এই যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ঘাটতি দেখা দিবে। তো এই কারণে এই দিক দিয়ে সরকারের তখন আবার ওই দিক দিয়ে সরকারেরই লস হবে। তো সরকারের প্রতি আমাদের একটু দৃষ্টি আকর্ষণ থাকবে যে সরকার আমাদের এই সাধারণ যারা কৃষক আছে এদের একটু দৃষ্টি আকর্ষণ দেয়, একটু খেয়াল রাখে। তো সবাইকে ধন্যবাদ। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।